আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিটনস লার্নিং স্পার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওটি আপনি দেখতে পারেন। আর যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আজকে আমরা লগারিদম সম্পর্কে কথা বলবো। আমার প্রিভিয়াস লেকচারে কমেন্টস আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আমি সূচক নিয়ে আলোচনা করেছি, অবশ্যই ওইটা দেখে আসবেন, তাহলে লগারিদমটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন লগারিদম ইন ইংলিশ কিন্তু লগারিদমস এর যোগ হবে, সো এটা ভেবে বসেন না যে প্লুরাল হবে। মনে রাখেন সূচকে কিন্তু এক্সপোনেন্ট ছিল, ওখানেও কিন্তু এস ছিল, ওটাও কিন্তু প্লুরাল নয়, সিঙ্গুলার। ঠিক আছে, লগারিদম সম্পর্কে আমরা কথা বলি। এখন লগারিদম শব্দটা কিন্তু সূচক থেকে লগারিদমের সৃষ্টি, আর এই লগারিদমকেই সংক্ষিপ্তে আমরা লগ বলি। এই লগারিদমকে সংক্ষিপ্তভাবে আমরা লগ বলি। আসুন এই লগারিদমটা আমরা কেন জানবো, যে বড় বড় সংখ্যা বা রাশির গুণফল বা ভাগফল এগুলো ইত্যাদিকে লগারিদমের সাহায্যে খুব সহজেই কিন্তু নির্ণয় করা যায়। এগুলো অবশ্যই কথাগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো গুণফল ভাগফল, বড় বড় সংখ্যা বা রাশির গুণফল ভাগফল সহজেই নির্ণয় করার জন্য কিন্তু আমরা লগারিদমটা ইউজ করি। আরেকটা কথা মনে রাখবেন, শূন্য ও ঋণাত্মক সংখ্যার লগারিদম নেই। শূন্য এবং ঋণাত্মক সংখ্যার কোনো লগারিদম নেই। যেমন আমি লিখতে পারবো না যে লগ -2 এর মান কত, এরকমভাবে আমরা লগারিদম মান লিখতে পারবো না। আশা করি বুঝতে পারতেছেন। তাহলে শূন্য ও ঋণাত্মক সংখ্যার লগারিদম নেই। যেমন লগ -2 মান পাবো না, আবার লগ 0 মানও কিন্তু আমরা পাবো না, যে লগ 0 মান আমরা বিভিন্নভাবে। তাহলে শূন্য এবং ঋণাত্মক মানের কোনো লগারিদমের কোনো মান পাওয়া যাবে না। অর্থাৎ অবশ্যই এটা মাথায় রাখবেন, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ব্যবহারিকের ক্ষেত্রে লগারিদমের ভিত্তিকে সাধারণত আমরা 10 ধরি। যেমন আমরা যদি এরকম লিখি যে লগ n, এর মানে কি, এখানে কিন্তু আসলে লগ এরকম ছিল না, আসলে এরকম ছিল যে লগ 10 ভিত্তি n, মানে 10 ভিত্তি nকে আমরা সংক্ষেপে আমরা কিন্তু এই 10 ব্যতীত এভাবে কিন্তু সরাসরিভাবে লিখতে পারি। আশা করি বুঝতে পারতেছেন। এখন আসুন কিছু লগারিদমের কিছু সূত্র নিয়ে কথা বলি, কারণ এই সূত্রগুলো যদি না জানেন আপনি লগারিদমের কিছুই পারবেন না। তাহলে অবশ্যই এই সূত্রগুলো আমাদের জানা খুবই জরুরি। এখন আসুন কিভাবে সূত্রগুলো জানার আমরা মনে রাখবেন যে লগ ভিত্তি যাই থাক না কেন তার উপরে যদি 1 থাকে তাহলে তার মান সবসময় 1 হবে, এটা একটা সূত্র হলো। আবার লগ যে ভিত্তি থাকবে সেই ভিত্তির উপর যদি সেম পাওয়ার থাকে তার মান হবে হলো 1। এটা একটু ক্লিয়ার করে দিই। যেমন লগ ভিত্তির উপর আছে, ধরেন ভিত্তি আছে 2, তার উপরে পাওয়ার আছে 2, তাহলে এর মান কিন্তু সবসময় হবে 1। এখানে তো 5, এখানেও 5 থাকে, মান হবে 1, কিন্তু এখানে 5 এখানে কিন্তু 1, তাহলে এর মান কিন্তু হবে 0। ঠিক আছে, লগ ভিত্তির উপর যদি 1 থাকে তাহলে মান 0, লগ ভিত্তির উপর সেম পাওয়ার থাকলে মান হবে 1। আচ্ছা, এরপরে আসুন যে লগ এ ভিত্তি mn যদি হয়, দেখেন দুইটা কিন্তু গুণন আছে। আমরা সূচকের সময় বুঝাইছিলাম যে ভিত্তি যদি সেম থাকে, মাঝখানে গুণন থাকে, পাওয়ার দুইটা যোগ হয়ে যায়। এখানেও তাই, লগ ভিত্তি থাকবে ভিত্তি m, লগ ভিত্তি a n। এখন যদি ভাগ থাকে তাহলে মাঝখানে কিন্তু হয়ে যাবে বিয়োগ। যেমন লগ a ভিত্তি m ভাগ n, তাহলে আমরা লিখতে পারি লগ a ভিত্তি m মাইনাস লগ a ভিত্তি n। আশা করি বুঝতে পারতেছেন। আচ্ছা, এরপরে যদি এরকম থাকে লগ a ভিত্তি m তার উপর আরেকটা পাওয়ার, অর্থাৎ ভিত্তির উপর পাওয়ার তার উপর পাওয়ার, তাহলে এই পাওয়ারটাকে আমরা সরাসরি সামনে লিখতে পারি, অর্থাৎ n লিখতে পারো লগ a m। একটা উদাহরণ দিয়ে বুঝা দিই। যেমন এরকম যদি থাকে লগ 2 ধরুন a উপরে ধরুন 3, তাহলে ভিত্তির উপর পাওয়ার তার উপর পাওয়ার, তাহলে এই পাওয়ারটাকে আমরা সামনে লিখতে পারি যে 3 লগ 2a। আশা করি বুঝতে পারতেছি। আচ্ছা, এরপরে দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এটা যদি আপনি না জানেন অনেক প্রশ্নে আপনি সলভ করতে পারবেন না, হয়তো ভাববেন যে এটা কিভাবে সম্ভব। দেখুন এটা কিন্তু একটা সূত্রের মাধ্যমে করা, যেমন লগ এ ভিত্তি যদি m ধরি, আমরা যে ভিত্তির উপর যে কোনো একটা পাওয়ার যদি ধরি,
এটা আসলে এই সূত্রকে বলা হয় ভিত্তি পরিবর্তনের সূত্র। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে লগ একটা নতুন একটা ভিত্তি নিব, তারপর নিব হলো এখানে যেটা পাওয়ার ছিল সেটা গুণিত লগ এখানে যে ভিত্তি ছিল সেই ভিত্তিটাই রাখবো, এখানে যেটা পাওয়ার করে ভিত্তি করেছিলাম সেটা এখন এখানে পাওয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছেন যে এটা ভিত্তির পরিবর্তন। দেখেন আগে ভিত্তি ছিল এ, শুধু এ, এখন ভিত্তি করা হলো একটা বি, আর আগের যেটা ছিল সেটাই আছে। এবং এখানে যে ভিত্তিটা নতুন করে নিয়ে আসলেন এ ধরনের বলা হয় ভিত্তি পরিবর্তনের সূত্র। এই নতুন যে ভিত্তিটা নিয়ে আসবেন সেটা কিন্তু আবার অন্য একটা, যেখানে এই ভিত্তিটাই বসাবেন তার উপর সেটা কিন্তু পাওয়ার হয়ে যাবে। এটাকে আবার অন্যভাবে লেখা যায়, যেমন এটাকেই লেখা যায় এরকম যে লগ বি ভিত্তি এম ডিভাইডেড লগ বি ভিত্তি এ। এটা কীভাবে সম্ভব, যে এটাকে যদি আপনি 1 ডিভাইডেড করতে চান, মানে লগ এ ডিভাইডেড বি, এ পাওয়ার এ লগ এ ভিত্তি বি যদি রাখেন, এটাকে 1 ডিভাইডেড করতে চান তাহলে এটা হয়ে যাবে লগ বি এ। অর্থাৎ যদি 1 ডিভাইডেড করা হয় তাহলে কিন্তু পাওয়ার, মানে এখানে যেটা আগে ভিত্তি ছিল, যেটা ভিত্তি ছিল সেটা এখন হয়ে যাবে ভিত্তির উপর পাওয়ার। আশা করি যে বুঝতে পারতেছেন। তাহলে এই বেসিক থেকে কিন্তু দেখুন এটাকে যদি আমরা ডিভাইডেড করি তাহলে কিন্তু এটা এভাবে লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা না জানলে আপনার মানে লগারিদমের অনেকটাই মিস হয়ে যাবে। কিভাবে, যে সূত্রটা এরকম যে লগ ধরেন এ ভিত্তি বি গুণন লগ বি ভিত্তি সি গণিত লগ আবার সি ভিত্তি এ, এরকম যদি থাকে তাহলে তার মান হবে সরাসরি 1। আপনার আর কোনো কিছু বুঝতে হবে না। কিভাবে দেখেন, এখানে যেটা ভিত্তি থাকলো আর এখানে যেটা ভিত্তির উপর পাওয়ার থাকলো, এখানে যেমন সেটা আবার ভিত্তি হয়ে গেল, আবার পরবর্তীতে এখন এখানে ভিত্তি হয়ে, কিন্তু এখানে যেটা ভিত্তি ছিল সেটা কিন্তু একবার শেষে আবার পাওয়ার হতে হবে। এরকম যদি থাকে তাহলে তার মান সবসময় 1 হবে। এখন আসুন কিছু উদাহরণ দেওয়া যাক। যেমন আমরা যদি এরকম লিখি যে লগ √381 এর মান কত হবে। দেখুন আমরা ভিত্তি কখনোই পরিবর্তন করতে পারবো না, শুধু ভিত্তির উপর যে পাওয়ার মানটা থাকে সেটাকে পরিবর্তন করতে পারবো। তাহলে দেখুন একটা আমরা সূত্র জানি যে লগ ভিত্তির উপর যদি সেম মান থাকে তাহলে তার মান অন করা যায়। এখন দেখেন ভিত্তিকে সেম রেখে আমি যদি পাওয়ারকে কিছু করতে পারি নাকি। এখন দেখুন √3 উপর যদি আমি 8 দিই তাহলে তার মান আমার 81 হয়, 81 হয়। কারণ √3 মানে কি, এখানে কিন্তু 3টা √3 মানে কিন্তু 4টা 3, কারণ 2টা √3 জিনিস একই জাতীয় 2টা রুট গুণন করলে সবসময় 3 হয়। তাহলে এরকম 8টা থেকে কিন্তু 4টা 3 গুণন করলে কিন্তু 81 পাবো। তাহলে এর উপর হবে √3, দেখেন এর উপর হবে 8। এখন আমরা বলেছিলাম দেখুন ভিত্তির উপর যদি পাওয়ার থাকে তার উপর যদি আবার পাওয়ার থাকে, ভিত্তির উপর পাওয়ার তার উপর আবার পাওয়ার, যেমন এটা আমরা বলেছিলাম যে ভিত্তির উপর পাওয়ার তার উপর পাওয়ার, তাহলে এই উপরের পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে এটা যদি সামনে চলে আসে তখন কি লিখতে পারি 8 log 3√3। ভিত্তির উপর সেম পাওয়ার থাকলে তার মান, তাহলে এইটুকুর মান 1, তাহলে 8 গুণিত 1 সমান কিন্তু 1। এরকমভাবে অনেক প্রশ্ন থাকে। আবার আরেকটা উদাহরণ দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন log 4 পাওয়ার 2। দেখুন আমরা কিন্তু ভিত্তিকে কখনোই চেঞ্জ করতে পারবো না, বরঞ্চ ভিত্তির মতোই পাওয়ারটা করার চেষ্টা করবো। এটাকে যদি 4কে তো আমি চেঞ্জ করতে পারবো না, এখন যদি 2কে যদি আমরা এরকম করি, আচ্ছা এখানে 4 তার উপর যদি আমরা স্কোয়ার দেই, তাহলে এখানে যদি আমরা 2-র উপর স্কোয়ার দিই তাহলে এই স্কোয়ার আর রুট কিন্তু কেটে যায়। এটাকে কিন্তু আবার ভেতরেও লেখা যায়। আমরা সূচকের একটা সূত্র লিখেছিলাম এরকম যে পাওয়ারের উপর যদি আবার পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে দেখুন এখানে আমি লিখে দিয়েছি √2 তার উপর দিয়েছি স্কোয়ার, তাহলে স্কোয়ার এটাকে 2ই হয়। কিন্তু এটাকে আমরা এভাবেও লিখতে পারি, বুঝতে পারছেন। তাহলে ভেতরে কিন্তু 4ই হচ্ছে, তাহলে কিন্তু লগ 4 উপরে কিন্তু 4 এরকমভাবে এরকম হচ্ছে। এখন আমরা বলেছিলাম যে রুটকে যদি আমরা ভাঙাতে চাই তাহলে 1/2 হয়, 1/2 হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ 4 4 হাফ। এটা আমার সূচক অধ্যায় আমি ক্লিয়ার করে দিয়েছি। সূচক অধ্যায় আমি
আপনি ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই সূচক অধ্যায়টা দেখে নেবেন। এখানে দেখুন ভিত্তি সেম, আর পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে সেটা সামনে লেখা যায়, তাহলে হবে হাফ, আর লগ 4 উপর 4, লগ ভিত্তির উপর সেম পাওয়ার থাকলে তার মান 1, তাহলে অ্যান্সার হবে শুধু হাফ। আশা করি বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো আসলে সলভ করি। এখন আসুন দুইটা আরও কিছু উদাহরণ দেওয়া যাক। যেমন যদি এরকম থাকে যে লগ দেন এক্স পাওয়ার 25 হবে 2, এখানে এক্স এর মান কত? এখান থেকে সরাসরিভাবে মনে রাখবেন যে এখানে যেটা লগ ভিত্তির উপর যেটা পাওয়ার থাকবে, লগ ভিত্তির উপর যেটা পাওয়ার থাকবে সেটা সমান হবে, আর এখানে যেটা ভিত্তি থাকবে এই পাশে সেটা ভিত্তি হিসেবে চলে যাবে, আর এখানে যেটা থাকবে সেটা পাওয়ার হিসেবে হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছেন। এখানে যেটা পাওয়ার থাকবে সেটা থেকে যাবে, আর এখানে যেটা ভিত্তি ছিল এখানেও সেটা ভিত্তি হবে, আর এখানে যেটা ফাঁকা ছিল সেটা 2 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কিন্তু একটু যদি পার্শ্ব চেঞ্জ করি, এটা এই পাশে লিখে এই পাশে লিখি, তাহলে 25, আর 25কে কিন্তু আমরা লিখতে পারি 5 স্কোয়ার, সেই স্কোয়ার স্কোয়ার লিখে গেলে এক্স এর মান কিন্তু হয়ে যাচ্ছে 5। এইভাবে কিন্তু এগুলো সলভ করতে হয়। আচ্ছা, হয়তো দেখা যাচ্ছিল না, একটু ক্লিয়ার হয়ে নেন যে এখানে কিন্তু এক্স স্কোয়ার আর 5, 25কে কিন্তু 5 স্কোয়ার করা যায়, তাই স্কোয়ার আর এই স্কোয়ার এটা কিন্তু কেটে যায়, বা এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এক্স সমান √5 স্কোয়ার, তাই এই রুট এর কিন্তু কেটে যায়, এই স্কোয়ার আর রুট বর্গমূলটা কিন্তু কেটে যায়, তাহলে কিন্তু এখানে 5ই হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আসলে প্রশ্নগুলো আমাদের এসে থাকে। দেখুন অত্যন্ত দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে রাখছি। প্রশ্ন নাম্বার 1 যে 25-এর 5 ভিত্তিক লগ কত, আর 2 নম্বর প্রশ্ন হলো 16-এর লগ 2 হলে লগের ভিত্তি কত। দেখুন এই প্রশ্নটা আগে 1 নম্বর প্রশ্নটা সলভ করি। যে 25-এর এর কথাটা বললে এটা হয়ে যায় পাওয়ার, আর 5 ভিত্তিক বলছে মানে ভিত্তি হবে 5, তাহলে এটা হবে হলো লগ 25-এর 5 ভিত্তিক লগ কত, ঠিক আছে। তাহলে লগ 5 ভিত্তি 25 এর মান তাহলে কত, মানে এটা প্রশ্ন বলছে এটা, তাহলে মনে করেন যাকে এর বলবে সে হয়ে যাবে পাওয়ার, যাকে ভিত্তি বলবে সে লগ ভিত্তি হয়ে থাকবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, লগ 5 এর উপর a স্কোয়ার, আর এটা কিন্তু আমরা সামনে লিখতে পারি। আমরা এর আগে বলেছিলাম যে ভিত্তির উপর পাওয়ার, পাওয়ারের উপর আবার পাওয়ার থাকলে সে পাওয়ারটা আমরা সামনে লেখা যায়। তাহলে 2 লগ 5 এর উপর 5, তাহলে এটার মান কিন্তু 1, যে লগ ভিত্তির উপর সেম পাওয়ার থাকলে তার মান 1, তাহলে অ্যান্সার কিন্তু 2। আমি একটা কথা বলি, এই লগ ভিত্তি কিন্তু সেম জায়গায় লিখে যাবে না, একটু নিচে লিখতে হবে, ঠিক আছে। আসুন 2 নম্বর প্রশ্নটা সলভ করি। প্রশ্ন নাম্বার 2 যে 16-এর লগ 2 হলে লগের ভিত্তি কত। মনে রাখেন এর কথা থাকলে যার এর বলবে সে কিন্তু পাওয়ার হয়ে যাবে, তাহলে এখানে লগ 2, সো এখানে কিন্তু ভিত্তির মানটাই চাইছে। তাহলে এই প্রশ্নটা হবে এরকম যে লগ ভিত্তিটা আমরা জানি না, তাকে আমরা ধরলাম এক্স, আর যাকে এর বলছে তাকে আমরা ধরবো পাওয়ার, আর লগ বলছে এর মানে কি টোটালটার মান হলো 2। এটা কিন্তু আগে আমরা সলভ করে দিয়েছি। তাহলে এখানে দেখুন এটার উপর যেটা পাওয়ার থাকে সেটা কিন্তু সমান হয়, এখানে যেটা ভিত্তি থাকে এই পাশে সেটা ভিত্তি হয়, আর এখানে যেটা থাকে সেটা কিন্তু সূচক হয়ে যায়। তাহলে দেখুন 40, আমরা 2কে এই 2 সেম করলাম, এই 2 কেটে যায়, তাহলে হবে x সমান 4। আশা করি এই আপনার হলো লগারিদম নিয়ে আপনাদের আর ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।